গতকালকে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর দেখা গেছিল পুলিশি তৎপরতা। সরাসরি দেখছেন আনন্দপালিত রোডের ছবি। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে, অর্থাৎ ফুটপাত বেআইনি দখলদার মুক্ত করতে যে নির্দেশ গতকাল মুখ্যমন্ত্রী দিয়েছিলেন আবির, সেই অনুযায়ী তৎপরতা এবার আনন্দপালিত রোডেও দেখা যাচ্ছে। দেখো একেবারে আনন্দপালিত রোডেও সেই ছবিটাই দেখা যাচ্ছে। স্বপন মজুমদারকে বলবো দেখানোর জন্য যে পুলিশের তরফ থেকে যে বেআইনিভাবে যেখানে যেখানে এই জলের ড্রাম থেকে আরম্ভ করে সিলিন্ডার বা এখানে যে গ্যাস জ্বালানো হয়েছে বা ফুটপাত এক প্রকার বেআইনিভাবে দখল করা হয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে দখল মুক্তের প্রক্রিয়া চলছে। আমরা রয়েছি আনন্দপালিত রোডে। এন্টালি থানার পুলিশ ইতিমধ্যে এই জল থেকে আরম্ভ করে সিলিন্ডার সেগুলো সমস্ত কিছু ফুটপাত থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে এবং বেশ কয়েকজনকে আটকও ইতিমধ্যে করা হয়েছে। আজকে এই ছবিটা সকাল থেকে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে জল সরানো হচ্ছে। সামনে সিলিন্ডার নিয়ে দেখা যাচ্ছে যে পুলিশ তারা এখান থেকে এই সিলিন্ডার রেখে যেখানে যে রান্না করা হচ্ছিল বা বেআইনিভাবে দোকান করা হয়েছিল সেগুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন। ট্রিপল লাগানো হয়েছে। সিলিন্ডার ফুটপাতের ওপরে রেখে এই যে ব্যবসা চলছে তাতে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং তা আন্দাজ করেই এই ধরনের কিন্তু পদক্ষেপ। আজকে আমরা দেখলাম যে হাতিবাগান, গড়িয়াহাট, প্রগতি ময়দান, একেবারে বিভিন্ন জায়গাতে উত্তর কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, কলকাতা শহর শুধু নয়, একাধিক পুরো এলাকায় কিন্তু এই তৎপরতা পুলিশের তরফে দেখা যাচ্ছে। 4 জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। সেক্টর 3, সেক্টর 5, SSKM থেকে শুরু করে যোগুবাবুর বাজার এবং আনন্দপালিত রোড, একই ছবি। এটা আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন কলকাতা পৌর সংস্থার তরফ থেকে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 71 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী পাপিয়া সিং মহাশয়। আজকে আমাদের অঞ্চলে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দয়া করে প্লাস্টিকগুলো যারা লাগিয়ে রেখেছেন খুলে দেবেন, কারণ প্লাস্টিক লাগানো যাবে না। স্থানীয় কাউন্সিলর 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এর নেতৃত্বে এবং পুরসভার কর্মীরাও আছেন, তাদের নেতৃত্বে এখানে এই যে জবরদখল, সেই জবরদখল সরানোর জন্য বন্দোবস্ত করা হচ্ছে। তো আমরা এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি যে কাল থেকে আর এখানে গ্যাস জ্বলবে না। আর তিরপল আমরা সব এখন কেটে দিয়েছি। আমরা বলেছি ছাতা ব্যবহার করুন, সকালে লাগাবেন, বিকেল বেলা বন্ধ করে দিয়ে যাবেন। কালকে মুখ্যমন্ত্রীর বার্তার পর আজকে এরকম রাস্তায় নামছেন? না, আমরা প্রত্যেক মাসেই, আপনারা জিজ্ঞেস করে নিন হকার থেকে, প্রত্যেক মাসে 2 বার করে এসে বলে যাই সবাইকে। আমরা বলে যাবার পরে 1 সপ্তাহ ঠিক থাকে, তারপরে ফের আবার লাগিয়ে দেয়। মুখ্যমন্ত্রী তো বলছেন যে জবরদখল হটাতে হবে এবং রাস্তায় হাঁটবে কি করে মানুষ। 25-30 বছর আমরা এখানে স্থায়ী আমরা ব্যবসা করছি, 25-30 বছর হয়ে গেছে। জবরদখল বলে কিছু নেই। আমাদের ইউনিয়নে একটা 5 গাছ 60 টাকা পালন এরকম নিতে হয়। 5 টাকা করে চাঁদাও কাকে দেয় জিজ্ঞেস করুন তো। কাকে যেটা আপনার ইউনিয়নের আমাদের আছে দীর্ঘদিন, যে সিপিএম কমিউনিস্ট পার্টি, যে সিপিএম। আমরা তো বলছি যে আপনারা দোকান চালান, বিক্রি করুন, কিন্তু এখানে ফুটপাত খালি রাখুন আর রান্না বাড়ি থেকে করে নিয়ে আসুন, আপনারা বিক্রি করুন। আমরা বিক্রি করতে পারবো না। এই যে দোকানটা দেখছেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিল এনাদেরকে 2012 সালে। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিল কি জায়গা পরিষ্কার রাখবেন, আপনারা দোকান করবেন, ছাতা লাগাবেন, দোকান পরিষ্কার করে রাখবেন, বছরে বছরে রং করবেন। এইভাবে গ্যাস সিলিন্ডার রাস্তার উপর জেলে তো মানে কি করবো, চেষ্টা করি যেন কোনো ক্ষতি না হোক, আমরা যতটা সেফটি করার চেষ্টা করি কাজ। সে তো নিশ্চয় অবশ্যই না, সে তো অবশ্যই, কিন্তু এখানকার কাউন্সিলর 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এর নেতৃত্বে বিশাল বাহিনী এসে তারা একের পর এক পলিথিন সরিয়ে দিচ্ছে এবং তাদের হুঁশিয়ারি দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর আদৌ এই যে সাধারণ মানুষের যে হাঁটার পথ, যেখানে এবড়ো খেবড়ো হাঁটাই দায় হয়ে উঠছে, সেই রাস্তার কোনো সুরাহা হয় কিনা, আদৌ স্বাস্থ্য ফেরে কিনা এই দোকানগুলোর, এখন সেদিকেই নজর। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।